বাংলাদেশ একটা সুন্দর দেশ। সুন্দর দেশ থেকে আরো সুন্দর করে সাজিয়েছেন একজন মানুষ। তিনি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ লাগিয়ে, বিসমিল্লাহ বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ সুন্দর হতে পারে না। কে লাগিয়েছেন বিসমিল্লাহ বলেন? হ্যাঁ, জোরে হন আওয়াজে। আরাফার ময়দানে নিম গাছ কে লাগিয়েছেন? সংবিধানকে ইমানদারকে বানিয়েছেন জিয়াউর রহমান। এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ এই লোকটাকে মাফ করে দিন। আজকে ওনার বেগমের কারণে সারা দেশ একটা দল হয়ে গেছে, ঠিক না ভাই? কারো মধ্যে কোনো ঠেলাঠেলি নেই। আল্লাহ তাকেও মাফ করে দিন। আমরা বিসমিল্লাহর উপর থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা হাত তুলে দেখায় দাও মুসলমান। কেমন আছেন আপনারা? বেশি গম না? কেমন আছেন? আওয়াজ নাই, আরো জোরে হন। আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের প্রথম শব্দ কি? জোরে জোরে। সূরা কাহাফের প্রথম শব্দ কি? আলহামদু। সূরা আনআমের প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। সূরা ফাতিরের প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। সূরা সাবার প্রথম শব্দ আলহামদু। জান্নাতের প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। কিয়ামতের পাল্লার প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। ঘুম থেকে ওঠার প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। পৃথিবীর সব ভালো করার প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। আমরা এটার উপর থাকবো তো? থাকবেন তো? বাংলাদেশ একটা সুন্দর দেশ। এই সুন্দর দেশ থেকে আরো সুন্দর করে সাজিয়েছেন একজন মানুষ। তিনি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ লাগিয়েছেন। কি লাগিয়েছেন? বিসমিল্লাহ। বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ সুন্দর হতে পারে না। কে লাগিয়েছেন বিসমিল্লাহ বলেন? হ্যাঁ, জোরে হন আওয়াজে। আরাফার ময়দানে নিম গাছ কে লাগিয়েছেন? সংবিধানকে ইমানদারকে বানিয়েছেন জিয়াউর রহমান। এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ এই লোকটাকে মাফ করে দিন। আজকে ওনার বেগমের কারণে সারা দেশ একটা দল হয়ে গেছে, ঠিক না ভাই? কারো মধ্যে কোনো ঠেলাঠেলি নেই। আল্লাহ তাকেও মাফ করে দিন। আমরা বিসমিল্লাহর উপর থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা হাত তুলে দেখায় দাও মুসলমান। আমরা তিনটা দোয়া পড়ে সামনের দিকে যাব ইনশাআল্লাহ। প্রথম দোয়া আরশ পর্যন্ত সবগুলো দুয়ার আল্লাহ খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। দ্বিতীয় দোয়া একবার পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। শুধু 5 ব্যক্তি সওয়াব পাবে না। যেমন আমরা মাছ ধরে যে একটা পাত্রে নেই, এটাকে আপনারা কি বলেন? ডুলা। ডুলার ভিতরে ছিদ্রি থাকলে মাছ তাইব না বাজে? কি হইব? যাইব গো। তো আগে ছিদ্রি কি করা লাগবে? বন্ধ করা লাগবে। এখন দোয়া পড়ি, কাজ তো হবে, কিন্তু আর ছিদ্রি করি ফেলাই। 5 ব্যক্তি দোয়া পাবে না। কয় ব্যক্তি? 1 নাম্বার বেনামাজি। 1 নাম্বার কি? 2 নম্বর মুশরিক। 2 নম্বর কি? মুশরিক। বিগত সরকার ছিল মুশরিক সরকার।
সারা দেশ মূর্তি দিয়ে ভরেছে, ঠিক না ঠিক? আর এখানে বাঁদর ছিল জাফুজ্জা ভুট্টা, জাফুজ্জা ছিল মাছ চোর আর চেয়ারম্যান ছিল গরু চোর। আই জানি কেমনে বাজি। আমার মাহফিল করতে দেশ নেই কেন? তো আমাদের ডানপন্থীদেরকে সে বাড়িতে থাকতে দেয়নি, ঠিক না ঠিক? আজকে আমাদের প্রধান অতিথি সাইফুল করিম কবির চৌধুরী, না? কয়টা মামলা হয়েছে তোমার বিরুদ্ধে? কও। এই যে মার্ডার মামলার আসামি পিন্টুকে বিষ প্রয়োগে সে খুন করেছে। ইলিয়াস বাংলাদেশের স্বাধীনতার অতন্ত্র প্রহরী ছিল, ঢাকা ভার্সিটিতে আমার 2 বছর সিনিয়র ইলিয়াস ভাই, তাকে গুম করে ফেলেছে। চট্টগ্রামের সিংহপুর সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়ে মেরেছে, ঠিক কিনা? অথচ এই চৌধুরীর বাড়িতে খেয়েছে 3 বছর এই হাসিনার পরিবার। কয় বছর? 3 বছর। নিমখা নামের একটা সীমা থাকা উচিত। আমরা আজকে মূর্তির বিরুদ্ধে দাঁড়াবো, রাজি আছি তো? কোন শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। শিরক আছে যেখানে ইবাদত নাই, এই জন্য নামাজে পড়ি ওমা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। 4 নম্বর হলো বেদাতি। 3 নম্বর কি? বেদাতি। জিবার দাঁত নাই, বেদাতি। দাঁত থাইলে তো সুন্নত পাইতো। রাসূল বলেছেন আদু আলাইহা বিন নওয়াজিজ, ইউ হ্যাভ টু বাইট দ্য সুন্নাহ বাই ইউর লাস্ট টিথ। তোমার শেষ দাঁত দিয়ে হলেও সুন্নতকে আঁকড়িয়ে ধরো, সুন্নতকে আঁকড়িয়ে ধরো। সুন্নত আছে যেখানে, বেদাত নাই সেখানে। চট্টগ্রামের মানুষ সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে, এবং ইসলাম বাংলাদেশে ঢুকেছে কোন দিক দিয়ে? এই চট্টলা দিয়ে। চট্টলা মাইনাস ইসলাম মাইনাস। আল্লাহ চট্টলার প্রত্যেকটি ভূমিকে আপনি কোরআনের জন্য কবুল করেন। 4 নম্বর, নবীদের সাথে যারা বেয়াদবি করে তাদের কোনো আমল কবুল। 5 নম্বর, পিতামাতার সাথে যারা বেয়াদবি করে কোনো আমল কবুল হবে না। এবার দোয়াটা পড়ি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটা রাসূল 8 বার পড়তেন দৈনিক। কয়বার? 8 বার। সকালে 4 বার, বিকালে 4 বার। আমরা দুনিয়াতে এসেছি শুধু কার প্রশংসার জন্য? প্রশংসা বেশি যেখানে, বরকত বেশি সেখানে, নিয়ামত বেশি। এজন্য চট্টগ্রামে নিয়ামত বেশি না কম? অনেক বেশি। আলহামদুলিল্লাহ বলেন। চট্টগ্রামে আসার জন্য এখন সারা পৃথিবী পাগল। সারা পৃথিবীর ভিজিটাররা আসে কক্সবাজার, ঠিক না ঠিক? সারা পৃথিবীতে এত বড় সমুদ্র সৈকত আর একটাও নাই। তৃতীয় দোয়াটা পড়বো, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। দোয়াটা একজন সাহাবী পড়েছেন, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে মা আকতুবু আলা হাদা ইয়া রাব, ও লর্ড, হোয়াট শুড আই রাইট এগেইনস্ট দিস প্রেয়ার? এই দোয়ার ফজিলত আমি কি লিখব? আল্লাহ বললেন উকতুব কামা ক্বালা আবদি আনা আজজি বিহ, বান্দা যেভাবে বলেছে লিখে রাখো, আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। কোন ইবাদতের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন? রোজা। কোনটা? রোজার। আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহ আও উজজা বিহ, রোজা আমার জন্য, আমি রোজাদারকে নিজে পুরস্কার দেব, অথবা আমি আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব। পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। অনেক সুন্দর একটা জায়গা, চকরিয়া উপজেলা। এটার প্রাণ পুরুষ ছিলেন আমাদের সালাউদ্দিন ভাই। আছেন না এখন? অনেক উন্নয়ন করেছেন। এত উন্নয়ন আওয়ামী লীগ স্বপ্নেও কল্পনা করেন। এই চকরিয়ার যত রাস্তাঘাট সব কে করেছেন? স্টেডিয়াম কে করেছেন?
কক্সবাজার জেলার বহু প্রজেক্ট তিনি এই চকরিয়াকে দিয়ে চকরিয়াকে ধন্য করেছেন। তারপরে নতুন যে রাস্তাতেই আপনারা ওই যে কুতুবদিয়া যান, এই রাস্তাটা কার করা? এরপরে ওই যে মহেশখালী যান, কার করা? সালাউদ্দিন ভাইয়ের। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। বোবার তো শত্রু থাকবেই। বোবার শত্রু আছে নাই? আর কার শত্রু আছে? যেটা হতা হয় এবার বাস আমরা যেন এক থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আজকের মাহফিলের সভাপতি মাওলানা এস.এম. ইসমাইল বুখারী, আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করে দিন। হুজুরের ইলমি খেদমতকে কবুল করুন। বাজে একখানা জোর হন আমিন। আমিন জোরে হলে তো আগে নিজের লাই কবুল হইব। আর রাসূল বললেন, বুখারী আবু হুরায়রার বর্ণনা রাদিয়াল্লাহু আনহু, ইদা ওয়াফাকাল আমিনু মাআল মালাইকা গফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিক। তোমার আমিনের সাথে যদি ফেরেশতার আমিন মিলে যায়, জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবার হন আমিন। আমাদের নবীর নাম ছিল আল আমিন। কোরআন আসার পরে হলো রাহমাতাল লিল আলামিন। সবচেয়ে বেশি আমিন বলতেন সাহাবীরা। আমরা যেন বলতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এ সমস্ত ওলামা হযরত যদি বুখারী না পড়াতেন, আমাদের কাছে এলেম থাকতো না। এই বাংলাদেশ উপমহাদেশের এলেম টিকে আছে দেমনদের নসল ধরে, ঠিক না বেটি? আসেম নানা, তুমি যদি এই প্রতিষ্ঠান না গঠন করতেন, এলমি দিন থাকতো না এই উপমহাদেশ। এই জন্য অতীতকে যারা অস্বীকার করে তারা কখনো ভালো মানুষ হতে পারে না। আমরা এই সমস্ত ওলামাদেরকে আমাদের মাথার তাজ করে রাখবো। আজকে আমার আগে আমার পরে কথা বলবে মাওলানা আবু ইয়াহইয়া জাকারিয়া আল হুসাইনি। আমি হয়তো তাকে দেখিনি কখনো, তা আলোচনা শুনতে পারলে আমিও ধন্য হব। আশা করি ভালো আলোচনা করবে সে। মাওলানা মাহমুদুল হাসান কাউসারি আসবে, হযরত মাওলানা হাফেজ নূর খান উদ্দিন, নাম চেঞ্জ করে নিও, নূর খান, খানের নূর হয় না, নূর আল্লাহর জন্য খাস। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতি। আর আজকের আমাদের প্রধান অতিথি জনমানুষের নেতা, অত্যন্ত সুন্দর চেহারার মানুষ। চেহারা দেখলে ভালো লেগেছে আমার, খুব শান্তশিষ্ট। আলহামদুলিল্লাহ বলুন। এরকমই হওয়া দরকার একজন নেতার চেহারা। জনাব সাইফুল কবির চৌধুরী, যুবদল চকরিয়ার উপজেলা যুবদলের তিনি দায়িত্বে আছেন না? দায়িত্ব, হ্যাঁ, সাবেক, এখন কি? ও যুবক থেকে, তাই নাকি? ও মারে বেশি আফান একবারে তালতো ভাই। হ্যাঁ, আর কি? আর আফান ভাই, তালতো ভাই খুব মধুর হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পরিবারটাকে কবুল করুক। জনাব গিয়াসউদ্দিন কোম্পানি, আমাদের প্রধান মেহমান। গিয়াস ভাই আসেন নাই, আসবেন ইনশাআল্লাহ। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবুল কাসেম সওদাগর। আমি এই বছর আলহামদুলিল্লাহ অনেক দায়িত্বশীলদের সাথে আমার প্রোগ্রাম হয়েছে, বিশেষ করে মিল্লাতের সাথে হয়েছে। তারপরে মিলন ভাই ওই যে রাজশাহী, তারপরে কেন্দ্রে এনিতা আমার আত্মীয়ই সে। আসলে বিএনপি আর জামাতকে আলাদা করলে দেশ থাকবে না, এটা বাস্তব। এই দুই দলের কোরবানির উপরে দেশ দাঁড়িয়ে আছে, ঠিক না? 17 বছর এরা কেউ বাড়িয়ে ঘরে থাকতে পারে নাই। সবচেয়ে বড় দল বিএনপি, তার উপর নির্যাতন করেছে সবচেয়ে বেশি। আর জামাতের হত্যা হয়েছে সবচেয়ে বেশি। 5 জন নেতাকে খুন করেছে, এবং প্রথম যিনি প্রতিবাদ করেছেন তিনি হলেন দেশনেত্রী খালেদা জিয়া। আল্লাহ তাকে মাফ করে দিক। অসুস্থ হয়ে সিঙ্গাপুর হসপিটালে ভর্তি ছিলেন। যখনই শুনলেন সাইদি সাহেবের বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট ফাঁসির রায় দিয়েছে, নিজের শরীরের কথা চিন্তা না করে তিনি দেশে চলে এসেছেন। এসে বলছেন এই ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলতে হবে, হাসিনার দাঁত ভাঙা জবাব দিতে হবে। তখন তিনি গর্জন করেছেন। আল্লাহ আজকে যেন তাকে কবরে জান্নাতের শ্রেষ্ঠ মাকাম দান করে। এদেশের আলেমদের জন্য তিনি যা করেছেন আলেমরা কখনো ভুলতে পারবে না। একজন আলেমকেও কটাক্ষ করে কখনো তিনি কথা বলেন নাই। আমাদের আলেমদের ব্যাপারে অনেক লম্বা লম্বা আশা ভরসা অনেকেই দিয়েছে। এই হাসিনা আমাদের আলেমদেরকে আরো অপমানিত করেছে।
হেফাজতের আলেমদের কত আলেমকে নিঃশেষ করেছে তার কোনো হিসাব আমাদের কাছে নেই, তবে একজনের কাছে আছে, তিনি কে? আল্লাহ। আমরা এখন ইনশাআল্লাহ আমাদের আলোচনায় ঢুকে যাব। উত্তর মানিকপুর বড় আউলিয়া পাড়া যুব কাফেলাকে আল্লাহ কবুল করুন। আমরা এখানে এসেছি কোরআন শোনার জন্য। তাফসীরুল কোরআন, শ্রেষ্ঠ তাফসীর হলো তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের তাফসীর করা, এটা হলো শ্রেষ্ঠ তাফসীর। শ্রেষ্ঠ মুফাসসির হলেন স্বয়ং কে? আল্লাহ জাল্লা শানুহু। আর এরপরেই শ্রেষ্ঠ মুফাসসির হলেন রাহমাতাল লিল। আর রাসূল একজনকে সার্টিফিকেট দিয়েছেন, রাসূল বাথরুমে গিয়েছেন, তখন তো ওয়াশরুম ছিল না, বাহিরে যেতেন। যেমন এখনো আমাদের অনেক মানুষ কোথায় যায়? বাহিরে যায়। কিন্তু এটা বাংলাদেশে কমেছে, ভারতে এখনো আছে। ভারতে রেল লাইনের দুই পাশে বই বই হতা হয় আর কামসারে, বুঝছো না বাজি? বেড়া বেড়ি একসাথে বই রেল লাইনের দুই পাশে। এত নোংরা এরা, যাদের ইমান নাই তাদের লজ্জাও নাই, বই বই হতা হয় আর কামসারে। তো একবার রাশিয়ার প্রেসিডেন্ট আসছে কলকাতায়, দেখে যে রেল লাইনের দুই পাশে এরকম লাইন ধরে বসে আছে, মুখ নিচে আর পিছনে উপরের দিকে। তো ও বললো যে এগুলো কি, হোয়াট ইজ ইট? বলছে দে আর ডুইং দ্য রিলিজিয়াস রিচুয়াল, তারা নাকি ধর্মীয় অনুশাসন করতেছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। এখন মুসলমানদেরকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। মোদির বাচ্চা বেশি দিন টিকবি না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, ঠিক না ঠিক? আসামে নিধন বন্ধ কর। বাংলাদেশের 18 কোটি জনগণ যদি একসাথ হয়, রাম কওয়ার জায়গাও পাবি না। কারণ আমাদের এক একজন মুসলমানের সাথে 20 জন করে ফেরেশতা দিবেন কে? আল্লাহ বলছেন তোমরা যদি 20 জন ধৈর্যশীল মুসলমান হও, 200 কাফিরের উপর আমি বিজয় দান করে দেব। এখানে যারা এসেছেন অনেক ওলামা হযরত নিচে বসেছেন, আমার উস্তাদ সমতুল্য অনেক প্রিয় স্যাররা আছেন, যাদের কাছে পড়লে আমাদের জ্ঞান আরো বেড়ে যেত। প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার এসেছেন। বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ালের মা বোনেরা এসেছেন। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদেরকে বিগত 14 মাস পাহারা দিয়ে রেখেছে বিএমপি এবং ইসলামী মনা লোকেরা, ঠিক না ঠিক? এবং এটা প্রমাণিত, এদেশে কোনো হিন্দুর জানমাল ডানপন্থীদেরকে দিয়ে নষ্ট হয়নি। ওদের লোকেরাই ওদেরকে সবচেয়ে বেশি ধ্বংস করেছে, ঠিক না ঠিক? এই জন্য বিএমপি জামাত এদের কৃতিত্ব আছে না নাই? আমরা যেন দুই দলকে একখানে পাই, আল্লাহ কবুল করেন। তবে ম্যাডামের মৃত্যুতে আমি দেখেছি তারেককে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে ডাক্তার শফিক। এই সিনারিটা আমাকে খুব মুগ্ধ করেছে, এবং অল্প সময়ের জন্য না। আমি খুব ব্যস্ত থাকার কারণে আমি যেতে পারিনি এখনো। আমিও খুব তাড়াতাড়ি দেখা হবে ইনশাআল্লাহ। আমার খবর পাই আমি রেগুলারই। যেমন আল্লামা সাইদি মরার পরে সবচেয়ে বেশি কেঁদেছেন খালেদা জিয়া। তিনি এত বেশি কেঁদেছেন, আমাকে এমনি সাথে সাথে ফোন করেছেন, না খুব কাঁদছেন ম্যাডাম। আমি বললাম ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান আল্লামা সাইদিকে এই খালেদা জিয়াই বানিয়েছে। কোনো পরামর্শ ছাড়া তিনি কোনো কাজ করতেন না, দুইজনের পরামর্শ নিতেন, আল্লামা সাইদি আর কামালউদ্দিন জাফরি। আবার কামালউদ্দিন জাফরি সাহেব পরামর্শ নিতেন পটিয়ার মুফতি হান্নান সাহেবের কাছ থেকে, আবার এই আমাদের বাবুনগরী হুজুরের কাছ থেকে। এই হলো আমাদের নসল। এই নসলটা আমাদের বজায় রাখতে হবে, আল্লাহ তৌফিক দান করুন। আমরা সূরা ইউনূস থেকে কথা বলবো, যেহেতু 10তম সূরা। কততম? 10তম। প্রথম সূরা কোনটা কোরআন শরীফের? সবচেয়ে সওয়াবের সূরা কোনটা? সবচেয়ে বড় সূরা কোনটা? ওমর ফারুক রাতে পাহারা দিতেন তার এলাকা। এশার পরে সবাই ঘুমাতেন, আর ওমর মদিনায় হাঁটতেন আর বলতেন, ফোরাতের তীরে যদি কোনো কুকুর না খেয়ে মারা যায়, আমাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। হঠাৎ করে দেখলেন মদিনার দিকে একটা গ্রুপ ঢুকছে রাতের বেলায়। ওমর ফারুক ছিলেন রাসূলের পরেই 2 জন সাহসী মানুষ, একজন আবু বকর, আরেকজন কে? ওমর। আবু বকরের সাহস ছিল আকাশচুম্বী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত মুবারকের পরে যখন যাকাত নিয়ে কথাবার্তা শুরু হলো, তিনি বললেন, যাকাতের রশিদে যে কেউ অস্বীকার করে, আমি তার শরীরের উপর মাথা রাখবো না। এত বড় সিংহ শার্দুল ছিলেন তিনি। ওমর দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে দেখলেন অনেক লোক ঢুকছে।
বললেন মান আনতুম, এই তোমরা কারা? ভিতর থেকে আওয়াজ আসলো নাহানু মুসলিমুন, আমরা মুসলমান। ওমর ফারুক প্রশ্ন ছুড়ে দিলেন, দাল্লানি আ'যামু সূরা মিনাল কোরআন, যদি তোমরা মুসলমান হও কোরআনের শ্রেষ্ঠ সূরা আমাকে বলো। ভিতর থেকে একজন পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার তিনি আবার প্রশ্ন ছুড়লেন, আ'যামু আয়া মিনাল কোরআন, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত থাকলে যেটা আছে বলো। ভিতর থেকে একজন পড়লেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এবার তিনি আবার বললেন আসকালু আয়া মিনাল কোরআন, কোরআনের সবচেয়ে ভারী আয়াত আমাকে বলো। ভিতর থেকে একজন বলছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। ওমর অন্ধকারে বলছেন আনতা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হানাফি মাযহাবের সবচেয়ে বড় মুফতি যিনি, তিনার নাম কি? ইবনে মাসউদ। কি নাম? কি নাম? ইবনে মাসউদ। ইমাম আবু হানিফার একটা মোটা বই আছে আল আসার। কি নাম? আল আসার। এটার 175 পৃষ্ঠাতে তিনি লিখছেন আই মেড সেভেন সাহাবাস অফ প্রফেট, আমি রাসূলের 7 জন সাহাবীর সাথে সাক্ষাৎ করেছি। সুবহানাল্লাহ। কয়জন সাহাবী? আর কোন ইমাম দেখেনও নাই, সাক্ষাৎ তো দূরের কথা। এর মধ্যে একজন আমাকে বলছেন রাসূল স্বপ্নে দেখেন তিনি জান্নাতে হাঁটছেন, জান্নাতের এক জায়গাতে তিনি লেখা দেখলেন, মোটা অক্ষরে সোনালী বর্ণে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়বেন পরিপূর্ণ, পড়লে ঈমান বাড়িয়ে দিবেন কে? যখনই বললেন, উত্তর দিলেন, এবার ওমর বললেন আনতা ইবনে মাসউদ, তুমি কি ইবনে মাসউদ নাকি? ইবনে মাসউদ বলছে তুমি কি ওমর নাকি? দুইজনকে জড়িয়ে ধরলেন। শ্রেষ্ঠ সূরা হলো সূরাতুল ফাতিহা। রাসূল দৈনিক এটা 70 বার পড়তেন। কতবার? 70 বার। নফল নামাজ পড়তেন 53 রাকাত প্রতিদিন, 53 রাকাত পড়তেন নফল নামাজ, আর 70 রাকাত পড়তেন ফরজ। সুবহানাল্লাহ করতে ইচ্ছা করে না। সারা বছর পড়তেন। আর তো রমজানে 20 রাকাত পড়ি কাহিল হয়ে যাই। এক গ্রুপ বাইরে হইয়া আবার 8 টাকা ছাড়া তারাবি নয়। আরে বাজি 8 রাকাত তো হলো কিয়ামুল লাইল, তারাবি 20 রাকাতই। এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। তারাবি পড়তে হলে কত রাকাত? 20 রাকাত। আবার কোন সাহাবী 42 রাকাতও পড়েছে তারাবি। আর লম্বা জিয়া নিয়ান ছাড়ি দি কয় ভিতরে 1 রাকাত ফজ্র বাজি আছে না, এরকম কিছু ফাঁকিবাজ। অথচ রাসূল কখন পড়তেন 1 রাকাত? ইদা খাশিয়া সুবহা ফাআউতারা বিরাকাতিন। মা আয়েশা থেকে বর্ণিত, যখন তিনি সকালের ভয় করতেন তখন 1 রাকাত দিয়ে সমস্ত নামাজগুলোকে বেজল করে দিতেন। আদাতান পড়তেন 3 রাকাত। কয় রাকাত? 3 রাকাত। কখনো 5 রাকাত, কখনো 7 রাকাত, কখনো 9 রাকাত, কখনো 11 রাকাত। বিতের পড়েছেন রাহমাতাল লিল আলামিন। আমরা নরমালি 3 রাকাত পড়ি, এটাই মশহুর। প্রথম রাকাতে পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। যে কোনো বিপদে পড়লে প্রথম পড়বো আলহামদুলিল্লাহি রাব্বিল। কারোরে ফু দিতে কোন সূরা দিয়ে ফু দিবেন? হ্যাঁ, হুজুররা কোন সূরা দিয়ে ফু দেয়? ফাতিহা আস্তে আস্তে পড়ে, যাতে ওনারা না জানেন। জানলে তো হুজুরের হুজুরি শেষ। দেখবেন হতা হয় জোরে, ফড়ের সময়
মানুষে মনে হয় কি না কি পড়ি ফেলাই যাবে, আসলে কি পড়ে? এই সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়ে এক সাহাবী 30টা ছাগল লইয়ে, কয়টা? 30টা ছাগল। আপনি তাবিজ লেখা বাদ দেন, আপনি ফু দিয়ে 50টা ছাগল নেন, এটা হালাল। গেছে কিছু সাহাবী খ্রিস্টান এলাকায়। কার এলাকায়? আবু সাইদ খুদরির নেতৃত্বে। হুজুর পড়ান এই হাদিসগুলো। তো গিয়ে বলছে যে আমাদেরকে কিছু খাওয়া দাও, ক্ষুধার্ত ছিলেন তারা। তো বললো যে তোমরা মুসলমান, তোমাদের জন্য কোনো খাওয়া নাই। এর মধ্যে তাদের যে নেতা, আমাদের আজকের নেতার মতো এরকম তাদের একজন নেতা ছিল, নেতাকে বিচ্ছু কামড় দিছে। কিসে? বিচ্ছু। এখন নেতা তো মরে গিয়ে গই, অন কয় এই মুসলমানের হাসে যাও, মুসলমান যদি ফু দেয় ভালো করে দিবেন কে? বাস আই কয় হাল আনদাকুম রা, ইজ দেয়ার এনি পারসন হু ক্যান ব্রিথ আওয়ার দিস পারসন, আমাদের এই নেতাকে ফু দিতে পারো, কে আছো? আবু সাইদ খুদরি বলেন আই আসি। কে? আগে হানা দে, আগে দুধ দে। কি দে? দুধ দে। দুধ খায়া সূরা ফাতিহা পড়ে ফু দিল, তাদের মরা নেতা যেটা হয়ে উঠলো। এবার কয় 30টা ছাগল দে। কয়টা? 30টা ছাগল দে। 30টা ছাগল নিয়ে রাসূলের কাছে গেলেন। রাসূল মুস্কি হেসে বললেন, আবু সাইদ তুমিও খাও। আরেও দাও। আপনারা ফু দিবেন, সবচেয়ে বড় ফু হলো মায়ের ফু। কার ফু? মায়ের ফু। তারপরে বাবার ফু। 10 লক্ষ আলেম পড়ে ফু দিলে কবুল হতেও পারে, নাও হতে, কিন্তু বাপেরটা মায়েরটা যে কবুল হবে তাতে কোনো সন্দেহ নাই। তাহলে প্রথম পড়বো সূরা ফাতিহা, দ্বিতীয় পড়বো কুল হুয়াল্লাহু আহাদ। এটা মাগরিবের সুন্নতে। এই যে মাগরিব পড়ছেন না, এই মাগরিবের সুন্নতে রাসূল কখনো কখনো প্রথম রাকাতে 12 বার পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এরপরে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এটা পড়তেন 24 বার। কবার? 24 বার। এটা পাবেন আপনারা ইমাদউদ্দিন ইবনে কাসিরের তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই আলোচনাটা পেয়ে যাবেন। আমরা যেন এই দুইটা সূরাকে বন্ধু বানাতে পারি। রাজি আছি তো? কোরআনের যে কোনো একটা সূরা যদি আপনার বন্ধু হয়, এই সূরা আপনাকে ছেড়ে বেহেশতে যাবে না। তবে সবচেয়ে বড় বন্ধু হলো সূরা মুলক। কোন সূরা? সূরা মুলক। রাতে পড়বেন তো? রাসূল বলেছেন সূরাতুল খাসামা, দিস ইজ দ্য সূরা অফ কোরাল। এটা ঝগড়ার সূরা। এটা আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে, আল্লাহ আপনি বলেছেন আমাকে যে পড়বে তাকে আপনি মাফ করে দিবেন। এই যে আমার বন্ধু মারা গেছে, কবরে আছে, এখন আপনি তাকে মাফ করে দেন। সূরাটা দাঁড়িয়ে থাকবে যতক্ষণ তাকে মাফ করা না হয়। পড়বেন তো? আল্লাহ তৌফিক দান করুন। আজকে আমরা আলোচনা করব কোন সূরা থেকে? সূরা ইউনূস। ইউনূস আলাইহিস সালাম ওমানের পাশে একটা জনপদের নেতা ছিলেন। তার অনুসারী সংখ্যা ছিল 1 লাখের কিছু বেশি। তিনি দীর্ঘদিন তাদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছিলেন। সাডেনলি হঠাৎ করে তিনি চিন্তা করলেন, আমার লোকেরা আমার পরামর্শগুলো শুনছে না, আমি চলে যাব তাদেরকে ছেড়ে। নবীরা আল্লাহর সিদ্ধান্ত ছাড়া কোথাও যাওয়া জায়েজ নাই। যেমন আমার নবী 13 বছর অত্যাচার সহ্য করেছেন, ঠিক না ভাই? কিন্তু মক্কা থেকে তিনি যেতে পারেন নাই। এক রাতে হুকুম আসলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আগেই বলে রেখেছেন, যে কোনো রাতে আমার উপর হুকুম নাজিল হতে পারে, তুমি তৈরি থেকো। মক্কার কাফেররা সারা বাড়ি ঘিরে ফেললো। 100 যুবক রাসূলকে জীবিত অথবা মৃত যদি ধরে নিয়ে যেতে পারে, 100 ওট তারা উপহার পাবে। কয়শো? 100 ওট। এখনকার প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা। সব যুবকগুলো দাঁড়িয়ে আছে, গর্দানে তলোয়ার, হাতের ভিতরে হাত। জিবরাইল আমিন এসে বললেন, আপনি উঠেন। রাসূলের কাছে যখন মক্কার হিন্দুদের, মক্কার মুশরিকদের সব আমানত, হিন্দু বলা হয় ভারতে হওয়ার কারণে, আসলে মুশরিক। আসলে কি? মুশরিক, পৌত্তলিক, মূর্তির সামনে যারা মাথা নত করে। আমাদের ছেলেরাও খুব জ্ঞানী, মূর্তির মাথা উঠে কি হচ্ছে, কি যে জোরে হ না, আর জোরে হ, খিচ্ছে
মুচ্ছে মুচ্ছে, জেন্ডুল্লা কুকুর, এন্ডুল্লা মুগুর। আর যে ছেলেটাই কাজ করছে ও খুব জ্ঞান, নিচের থেকে ছেলেটা ক্যামেরা ধরছে, ওর কিছু উঠে নেই, শুধু পানি গিয়ে পড়ে। কয়দিন প্র্যাকটিস করছে আল্লাহ ভালো জানে। এত দেরিতে আনছিস কেন? বসিত কে তুই হাই ফেলালো যা, আমি এখন তো খাইতে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, কুল মখলুকে আজি ধ্বনি উঠে, কে এলো ওই কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে, কে এলো ওই পড়ে দুরূদ ফেরেশতা, বেহেশতের সব দুয়ার খোলে। তোরা দেখে যা। আল্লাহ নজরুলকে মাফ করে দেন, আর ঠাকুরার ইচ্ছা মতো শাস্তি দিয়ে দেন। আল্লাহর সুন্দরের কথা লিখেছে, কিন্তু আল্লাহর খবর নাই। ঠাকুর লিখেছে, আমি মরিতে চাই না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। সুন্দর ভুবন বানাইলো কে? আর নজরুল যখন এই সুন্দর বললেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। খুশি হন কে? তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে, তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের ঠাকুর সাহেব কি বলেছেন? তোমার পরানো যাহা চায়, তোমার পরাণে যেটা চায় এটা অনুযায়ী চললে তো তুমি নিজে গুমরা হবা। কারো পরাণ অনুযায়ী যদি কেউ চলে, ওর দুনিয়াও শেষ, আখিরাতও। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কখনো আমার নবী নিজের মন থেকে কথা বলেন নাই, ওহী করেছেন কে? আল্লাহ ওহী করেছেন, কথা বলেছেন রাহমাতাল লিল আলামিন। এখানে একটু মুসলমান বানানো যেত এই গজলটাকে। আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। ঠিক না বা ঠিক? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর লা ইলাহা ইল্লা আনতা, এটা বলে সবচেয়ে খুশি হন কে? প্রত্যেক নবীর দাওয়াত ছিল মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইলাহা তাখাহু সালেহ। আদের প্রতি সালেহ আলাইহিস সালাম বলছেন মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। সামুদ জাতির নবী ওনাকে বলেছেন, নবীদেরকে বলেছেন, নবী জাতিকে বলেছে, এক আল্লাহ ছাড়া তোমরা কার কাছে যাবা? আমরা বললাম যদি দুইজন আল্লাহ আমরা নিতাম কি ক্ষতি হতো? সূরা আম্বিয়াতে আল্লাহ বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাযাতাতা, যদি আল্লাহ দুইজন হতে নাকা জমিন ধ্বংস হয়ে যেত। ঠিক না ঠিক? একজনে বলতো রোদ, আরেকজনে বলতো বৃষ্টি, একজনে বলতো তুফান, আরেকজনে বলতো ঠান্ডা। কিন্তু সমস্ত আসমান চলে কয়জনের হুকুমে? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একজন, তিনি কে? তিনি কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাকে যারা ইলাহ মানবে আমি তাদেরকে কি দেব শুনো, কিভাবে তোমরা আমাকে ইলাহ মানবা। আমাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসআ লা ফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। লা ইকরাহা ফিদ্দীন, এটার অর্থ হাসিনা করছে যে সূরা
কোরআন বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এটা কি বুখারী শরীফ না সূরা কাফিরুনের শেষ আয়াত? কোনটা বুখারী কোনটা হাদিস এটাও জানতো না মাদকটা। আর একটা পার্লামেন্টে উঠা কয় আমরা বুখারী মুসলিম সিয়াসেত তিরমিজি নাসাই যা আছে সব পড়ে ফেলাইছি। আল্লাহ এই জঙ্গল থেকে আমাদেরকে হেফাজত করেছেন, আপনার দরবারে শুকরিয়া করেন আলহামদুলিল্লাহ। আরো চিৎকার করে আলহামদুলিল্লাহ। যারা তাগুতের সাথে কুফরি করবে তাদেরকে ঈমান দান করবেন কে? তাগুত হলো যে নিজে কোরআন মানে না অন্যকে মানতে দেয় না, যে নিজে কোরআনকে পছন্দ করে না অন্যকে মানতে। কি অসুবিধা ছিল আমাদের মাহফিলের বলেন? গত 17 বছর কেন জাফরজাই এলাকাতে আমাদেরকে কোরআনের মাহফিল করতে দিল না? আমি একটা পয়েন্ট বের করেছি। গত বছরের আগের বছর আপনাদের এই চকরিয়াতে একটা মাহফিলে 18 জন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্যই এদের এটা প্রাণের দুশ্মন ছিল, যাতে তাফসীরের কোনো মাহফিল হতে না পারে। তুমি কয়জনকে ঠেকাবা? প্রতিদিন 20,000 লোক নতুন করে কালেমা পড়ে সারা পৃথিবীতে মুসলমান হচ্ছে। মুসলমানকে মারলে বাড়িয়ে দেন কে? যত মারবি তত বাড়বে, ঠিক না ঠিক? 17 বছর মেরে 6 সেকেন্ড বাড়ছে না কমছে? যেখানে যাচ্ছে ডানপন্থীদের জয় জয় করাছে না নাই? এটাই বাস্তবতা। সামনের দিনগুলোতেও আমি চাই বিএনপি রাষ্ট্র গঠন করুক, বিএনপি এমপি হোক, মন্ত্রী হোক, অভিজ্ঞতা সম্পন্ন দেশ গঠন করুক, কিন্তু আবদার হলো একটা, পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে। ঠিক না ঠিক? আপনারা চান কিনা? হাত তুলে দেখা দাও মুসলমান। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। আগেই বলেছি বিসমিল্লাহর কোরআনকে একসাথ করে না, বাস। বিসমিল্লাহ দিবে বিএমপি আর বাকিরা দিবে কি? কথা কন না কোরআন। বিসমিল্লাহ ছাড়া কোনো সূরা আছে? নাই। কুঙ্গা বিসমিল্লাহ ছাড়া কোন সূরা? তওবা। কিন্তু আবার সূরা নহলের ভিতরে বিসমিল্লাহ দিয়ে দিয়ে 114 বার পুরা আছে একদম। ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম পরিপূর্ণ করে দিয়েছেন। সে আল্লাহর হাবিব বলছেন, যখনই কেউ বিপদে পড়ে এই ইউনূস আলাইহিস সালামের এই দোয়াটা পড়ে, সূরা আম্বিয়ার 78 নম্বরে আয়াতটা পড়ে, তার বিপদ থেকে তাকে উদ্ধার করে দেয় কে? আপনার বাপ মা মারা যাচ্ছেন, দে আর ডাইং, অথবা ইফ ইউ আর ইন সিভিয়ার কন্ডিশন, আপনার হাত পা জ্বলে যাচ্ছে, আপনি যে কোনো সময় মারা যেতে পারেন, এই সময় যদি এটা পড়েন আপনার জীবন শক্তি বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বলছেন, যদি ইউনূস এই দোয়াটা না পড়তো, লাবদাহু ইলা ইয়াউমি ইউবাসুন, আমি মাছের পেটে তাকে কিয়ামত পর্যন্ত ফেলায় রাখতাম। এই দোয়া পড়ার কারণে তাকে মুক্ত করে দিয়েছেন কে? মাছ এখন গিলতে পারছে না, আল্লাহ বললেন তুমি ওখানে যতক্ষণ আছো থাকো, আমি তোমার ডাক শুনেছি। আল্লাহু আকবার। এখন মাছ গিলতেও পারে না, ফেলতেও পারে না। মাছে কয় ফেড়ে লইলাম কি, অজম হয় না, 12 হয় না। শেষে মাছ বমি করে দিল সাগরের তীরে। কোথায়? সাগরের তীরে। সাগরের জামিন ইয়াকতিন, আল্লাহ লতা গাছ তার গায়ে পেঁচিয়ে দিলেন। মাছের পেটে থাকার কারণে শরীরের চামড়াগুলো কি হয়েছে? ক্ষত ক্ষত হয়েছে। মাছের পেট গরম না, বাহিরের থেকে ভিতরে গরম 42 ডিগ্রি বেশি। কয় ডিগ্রি? আমরা একটা লোহা চাবায় খেতে পারবো না, কিন্তু লোহার সাথে যখন পানির সাথে যখন আয়রন যায় আমাদের পেটে এটা কি করে? হজম করে ফেলে। এটা হজম করে ফেলে, একদম মিশিয়ে ফেলে। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ শাজারাতুন মিন ইয়াকতিন, লাউ গাছ, কমলা গাছ, এগুলো দিলেন। ওগুলো খেয়ে তাড়াতাড়ি তিনি সেরে উঠলেন। কি শিক্ষাটার ভিতরে দেওয়া হয়েছে? প্রতিদিন লতা পাতা খাবেন, তাহলে স্বাস্থ্যের শক্তি বাড়িয়ে দিবেন কে? ক্ষয় রোধ করে দিবেন কে? বেশি গোস্ত কম খাবেন, খাওয়াবেন বেশি, খাবেন কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খেতেন বেশি বলেন তো? হ্যাঁ হ্যাঁ, সারা বছর লাভ হতো না, কি হতো না? সে
হ্যাঁ, লাউ খেতেন ব্যালেন্স করতে। ইন্না হাদাল কোরআন ইয়াতি লিল্লাতি হিয়া আকওয়াম। এই কোরআন হলো ভারসাম্যপূর্ণ। শরীরটা কি ভারসাম্যপূর্ণ। সুগার বেশি হবে ডায়াবেটিস, সুগার কম হলে লো, সুগার কম হলে কি রক্তের চাপ বেশি হয়ে গেলে কি হবে হাই হাই প্রেশার। রাসূল কি খেতেন? সকাল বেলায় ছাগলের দুধের ভিতরে এক চিমটি আটা নিয়ে 3 চামচ মধু দিয়ে গুলে খেতেন আর বলতেন এটা হাই প্রেশারকে লো করে, লো প্রেশারকে হাই করে। দুধ খাবেন। রাসূল দুধ খেতেন সবচেয়ে বেশি। সপ্তাহে 2-3 দিন ছাগলের গোশত খেতেন, তবে রেগুলার না। ছাগলের গোশত খুব পছন্দ করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুকের অংশ, পাজের অংশ পছন্দ করতেন। তো তরকারির মধ্যে আমরা যেটা খাই, আমরা যে টেবিল ভর্তি করে খাওয়া খাই, এরকম খাওয়া জীবনেও খান নেই। রাহমাতাল লিল 2 থেকে 3টা আইটেম, একটা রুটি, একটা গোশত আর একটা একটু মিষ্টি, বাস এই 3টা আইটেমের মধ্যে সীমাবদ্ধ থাকতেন রাহমাতাল লিল। কারণ অল্প যদি তরকারি হয়, ভাত বেশি খাওয়া যায় না কম। শুধু গরুর গোশত আর ভাত, ভাত বেশি যাবে না হন। আর যদি মাছ, মুরগির রেজালা, গরুর কি কি কলিজা, হাইতে হাইতে মুখ একবারে মজা লাগে না। যেদিন আলু ভর্তা আর ডাইল হয়, ভাত বেশি লাগে না কম? কেন? রুচি হয় বেশি। আশরাফ আলী থানভী হাকিমুল উম্মাহ তিনি বলছেন, কখনো 2টো গোশত একসাথে খাবা না, 2টা মাছ একসাথে খাবা না, মাছ আর গোশত একসাথে খাবা না, পাচকতন্ত্রের মধ্যে হজমের সমস্যা হয়। এটা 1400 বছর আগে দিয়ে গেছেন রাহমাতাল লিল আলামিন। যে কোনো একটা খাবেন। যেমন এরপর তিনি লাউ খেতেন। লাউ তো আমরা সিদ্ধ করতে করতে এটার জান বের করে ফেলি। রাসূল একটু অর্ধ সিদ্ধ খেতেন রাহমাতাল লিল আলামিন। লাউর চামড়াও খেতেন রাহমাতাল লিল আলামিন। চামড়ার ভিতরে প্রোটিন আরো বেশি। যেমন পেয়ারার বেশি প্রোটিন পেয়ারার চামড়া, আপেলের বেশি প্রোটিন কোথায়? পেয়ারার চামড়ার, আপেলের চামড়ার ভিতরে। এগুলো আমরা অনেকেই ফেলে দেই। এই যে বড়ই সিজন এসেছে, বেশি করে বড়ই খাবেন। জান্নাতীদের প্রথম খাওয়ার কি হবে? ডানপন্থী যারা, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিন মাখদুদ ওয়া তালহিন মাদুদ ওয়া দিল্লিন মামদুদ ওয়া মাইন মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুওয়াতিন ওয়া লা মামনুআ ওয়া ফুরুশিন মারফুআ। আল্লাহ বলছেন ডানপন্থীদেরকে আমি কান্দি কান্দি বড়ই দেব। বড়ই খেলে কি হয়? বড়ই খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেড়ে যায়। আমরা খাই না। বড়ই খাবেন তো? বড়ই ফুলের মধুর দাম পৃথিবীতে সবচেয়ে বেশি। এটার নাম হলো সিদর। রাসূল যে সিদরাতুল মুনতাহায় গেলেন, সেখানে কি গাছ? কি গাছ? বড়ই গাছ। সিদরাতুল মুনতাহা একদম শেষ স্টেশন। এরপরে আর কোন সৃষ্টি যাওয়া জায়েজ নাই। জিবরাইল আমিনকে সেখানেই আল্লাহ দুনিয়ার সব বিধিবিধানগুলো দিয়ে দুনিয়াতে পাঠাতেন। 2 নম্বর খাবেন কলা। কি খাবেন? কলা খাবেন। 3 নম্বর ছায়ায় বসবেন। 4 নম্বরে পানি। হিন্দু মাইথোলজি বলে ভরা পেটে ফল, খালি পেটে জল। এটা মিথ্যা কথা। এটা কোরআন তার উল্টা বলে। কোরআন বলে খালি পেটে ফল। আফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। আগে ফল খাবা, তারপরে ইচ্ছা মতো গোশত খাবা। কে বলছেন? আল্লাহ বলছেন। এখানে আল্লাহ বলছেন আগে ফল, তারপরে আগে বড়ই, তারপরে কলা, তারপরে ছায়া, তারপরে মাইম মাসকুব। মাইম মাসকুব বিশুদ্ধ পানি, এরপরে আবার ফল। ফাকিয়াতিন কাসীরা লা মাকতুআতিন ওয়া লা মামনুআ। ইন্না আনশা'নাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরুবান আতরাবা লিআসহাবিল ইয়ামিন। এটা পড়বেন, তাহলে দুনিয়ার পেতনিদের প্রতি সামান্য দৃষ্টিও যাবে না। যে হুদদের যে বর্ণনা, এগুলো যদি মুমিনরা জানতো, দুনিয়ার কোন নারীর দিকে চোখ তুলে তাকাতো না। রাসূল বলছেন একটা হুরের হাতে যে রুমাল থাকবে, এটা যদি লেড়ে দেয়, সারা পৃথিবী আর কখনো দুর্গন্ধের মুখ দেখবে না। একটা হুরের নখ যদি দাবিয়ে রাখে, সারা পৃথিবী আর কখনো অন্ধকার হবে না। এই হুরগুলো আপনাদের জন্য বানিয়ে রেখেছেন কে? আরো জোরে বলেন। বেডার লাইক হোগা, এক এক বেডার লাইক হোগা হইব 70 গা কিরবি এতগুন্দি। আর বেডিলাই, বেডিটা খুব রাগ। বেড়া করলে এতক্ষণে হতা হইয়ে আর আল্লাহ কিছু ন কর।
এটার একটা কারণ আছে। মেয়েদের দেখবেন রুচি ভিন্নতা হয়। ছেলেদের রুচি কি হয়? একটা ছেলে যখন ভালো একটা চাকরি করে, ভালো একটা কাজ করে, পয়সা আর্নিং করে, তার টার্গেট থাকতে একটা ভালো রূপসী দিনদার মেয়ে বিয়ে করবে, একটা সংসার করবে, ঠিক না ঠিক? কিন্তু এই চিন্তা কিন্তু মেয়েদের থাকে না। মেয়েদের একটা চেঞ্জ হয়। এই জন্য মেয়েদের যেটা চাইবে মেয়েরা, সেটা তাদেরকে দান করবেন কে? আল্লাহ দান। যদি সুন্দর জামাই চাও, অস্পরি সুন্দর জামাই তোমাকে আল্লাহ দিয়ে দিবে। তুমি যেমন চাও তার চেয়ে সুন্দর দিবেন। সুবহানাল্লাহ। মেয়েদের আবার মেয়েরা অল্পতে তুষ্ট হয় না। আপনি দেখবেন একটা মেয়েকে 10টা শাড়ি দিলেন, যদি জিজ্ঞেস করেন আর লাগবে, দিলে ভালো হয়, দিলে ভালো হয়। কখনো বলবে না নলা আইব, ইয়ান হতে না হইব ইয়ান। আংটি দিচ্ছেন 20টা, আর লাগবে, দিলে ভালো হয়। এটা তাদের দোষ না, ওদেরকে জান্নাতে আল্লাহ বানিয়েছেন জান্নাতের অভাব দিয়ে। জান্নাতের মানুষগুলো ইনফিনিটি হয়, এদের যোগ্যতা বেশি হয়। মেয়েরা কথা বলে বেশি, ছেলেরা কথা বলে কম। মেয়েদের এই যে হাড্ডি, এটা মিনিটে 150 থেকে 60 বার লড়ে, আর পুরুষের লবে 50 থেকে 60 বার। পুরুষ যখন একটা কয়, ওরা 4টা কয়া বয়া থাকে, তখন এই চুল ধরে এত হতাহস কিল্লাই। এই জন্য কোন মেয়ের সাথে বিতর্কে যাওয়া ইসলাম নিষেধ করেছে। সূরা নিসার 19 নম্বর আয়াত, আশিরুহুন্না বিল মারুফ, সংসার জীবনের সবচেয়ে ভালো ব্যবহার তোমার বিবির সাথে করো। সূরা তালাকের 2 নম্বর আয়াত, আমসিকুহুন্না বিমারুফিন ফাররিকুহুন্না বিমারুফিন। একই কালেমার ভিতরে সব দিয়ে দিয়েছেন কে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, সবচেয়ে মহাপবিত্র কে? আমরা বললাম আর কিভাবে ডাকলে আপনি খুশি হন? আল্লাহ বলছেন সুবহানা, পড়েন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা সাফফাতের শেষ আয়াত, আবার সূরা জুমারের শেষ আয়াতে আল্লাহ বলছেন ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাসবিহ করতে হবে কার? তাসবিহ বেশি না জিকির বেশি? কোনটা বেশি? জিকির বেশি। কোন সূরা? সূরা আহজাব 41-42। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে মুমিনেরা, বেশি করে জিকির করো কার? আর সকাল সন্ধ্যা তাসবিহ করতে হবে কার? আমরা বললাম তাসবিহ আমরা কেন করব? সূরা সফের প্রথম আয়াতে বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। তিনি বিজ্ঞানময়, তিনি পরাক্রমশালী। তাসবিহ করবা না, এক থাপ্পড় মেরে 25 লক্ষকে সাগরের পেটে ঢুকিয়ে দিবে, ঠিক না ঠিক? 43 সেকেন্ডের ভূমিকম্পে 7 লক্ষ মাটির ভিতরে চলে যাবে। কোথায়? টার্কিতে 36 থেকে 40 সেকেন্ড ভূমিকম্প হলো, 7 লক্ষ বাড়ি নাই। এক বাড়িওয়ালা প্রতিদিন ভাড়াটিয়ার সাথে খেটের করতে, এরকম বাড়িওয়ালা আছে না? ভাড়া যারা শহরে থাকে দেখবেন, এটার ঘুমই হয় না। ভাড়াটিয়া দেখলে, এ ভাই আগামী মাসে তো 200 টাকা করে বাড়াই দিও, এরকম কিছু চালাল আছে না? ওই চালাল টাইপের। তো যখন ভূমিকম্প হলো, দেখে যে হোমলেসদের যে ঘর, যেখানে ওই যে উদ্বস্তদেরকে নিয়ে উঠেছে, সেখানে তার বাড়িওয়ালা আছে। ওই ভাড়াটিয়া যায়, বাজি ভাড়া কত বাড়ায়, কত বাড়ান লাগবো? তার অবস্থা যে ওই বাড়িওয়ালার অবস্থা আর ওর অবস্থা একই। এই জন্য কখনো বাহাদুরি করবা না। তুমি এখন জমিদার, একটু পরে আল্লাহ তোমার রাস্তার ফকির বানাতে পারে, ঠিক না ঠিক? চট্টগ্রামে যারা চাঁদাবাজি করে জমিদার হয়েছিল, আছে কেউ? আছে কেউ? আমার ওই যে নোফেল, না কি ফেল, নোফেল, নোফেল হটে গিয়ে কই তুই ফেল করি, নাম হচ্ছে নোফেল, ফেল হয়ে গিয়ে
ওবায়দুল কাদেরের শরীর খারাপ, ইন্টারনেটে শুধু কাউয়ার ছবি। কি এক জীবন সে গঠন করলো সব। মানুষে কাউয়ার ছবি দিয়ে কয় আন্নাই ফাল্লার। আমি বললাম কিরে কাউয়ার ছবি কেন? পরে পোলা বানা কয় স্যার বুঝেন নেই, ওই যে ইন্টারন্যাশনাল কাউয়া পেলেবো না। তুমি হটে গিয়ে কয় বাজি অন। মির্জা ফখরুল্লে বলে কি সুন্দর সুন্দর করে কথা বলতো। আল্লাহ আল্লাহ যদি এদেরকে হেদায়েত দিত, এদের কত ভালো হতো। ঠিকটা বেঠি? এর বাপ ছিল মুসলিম লীগার, জিয়াউর রহমানের খুব ভক্ত ছিল এর বাপ। একটা মাদ্রাসা গঠন করে গেছে কোম্পানিগঞ্জে। তার ভাই আর তার বাপ তেজ্য করে গেছে, মির্জা কাদের আর এই ওবায়দুল কাদের। দুইটাই ছাত্রলীগ করতো দেখে বাপ কি করছে, তেজ্য করেছে। তো মির্জা কাদের থেকে এক বুড়া মানুষের ধরে আনছে, কয় তুমি তেলাওয়াত করো। হেতে তো তেলাওয়াত যা করলো, এই তেলাওয়াত যা বিশ্রী করার পরে ইবা হয় খুব ভালো তেলাওয়াত ইয়ে তোমার, কিন্তু আরো ট্রেনিং লাগবে তোমার। যমুনা ব্রিজ, পদ্মা ব্রিজ উদ্বোধনের সময় আমাদের আর রহমান সূরাকে বেজ্জতি করেছে হাসিনা। ঠিক না ঠিক? কোত্থেকে এক চালালকে নিয়ে গেছে, না আছে মাখরাজ না আছে সুর, সেখানে সে তেলাওয়াত করতে দিছে। আমাদের এই মসজিদের ফোরকানিয়ার ছেলে নিলেও তো এর চেয়ে ভালো তেলাওয়াত করত। কোরআনের সাথে সৌন্দর্য মণ্ডিত আচরণ করো, তোমার কপাল রাঙিয়ে দিবেন কে? কোরআন হাদিস যেখানে বরকত আছে, সেখানে দিনদারি আছে, যেখানে শান্তি আছে। আল্লাহ বলছেন সুবহানাক, তিনি মহাপবিত্র। মহাপবিত্রতা বর্ণনা করলে বরকত বাড়িয়ে দেন কে? আর নিজেকে স্বীকৃতি দিবেন আমি গুনাহগার। আমি কি গুনাহগার? আমরা বললাম কিভাবে স্বীকৃতি দিব। সূরা আল ইমরানের 135 নম্বরে আল্লাহ বলছেন ইদা ফাআলু আল্লাযীনা ইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যখন কোনো জুলুম হয়ে যায়, যখন কোনো পাপাচার হয়ে যায়, সাথে সাথে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যখনই কোনো গুনাহ হয় জিকির করবেন কার? জিকির করলে ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, গুনাহগুলোকে আল্লাহ মিটিয়ে দেন। আর উপর্যুপরি তওবা করতে থাকেন। তওবা যার যত বেশি, তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। তাহলে চূড়ান্ত কথা শিখলাম, যে কোনো বিপদে পড়লেই প্রথম কাকে স্মরণ করব? প্রথম ডাক্তার না। যখনই কোনো অসুখ বের হয়, অসুখ বেড়ে যেতে থাকে, আশেপাশে কেউ নাই, মাইয়ুজিবিল মুত্তারিদা দান। কলিজায় যখন যন্ত্রণা ওঠে, নিজের ভিডিও টের পায় না, ঠিক না ঠিক? সাথে সাথে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রোগটাকে কমিয়ে দিবেন কে? এরপরে পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জবাব দিবেন কে? আল্লাহ জবাব দিবেন। 24 ঘন্টা আমাদেরকে দেখেন কে? হুয়া মাআকুম আইনামা কুনতুম কুদরাতান ইলমান। আপনি কোথায় আছেন, আপনার কোন জায়গায় কি সমস্যা, আপনি জানার আগে কে জানেন? ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, মানুষের হার্ট এবং শরীরের মধ্যখানে আল্লাহর ক্ষমতা আড় হয়ে থাকে। যে কোনো সময় আপনাকে বাঁচিয়ে দিতে পারেন কে? আবার যে কোনো সময় দুনিয়া থেকে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন কে? আমি ছুটি যাচ্ছি এখন। আমি তো সময় চেয়েছিলাম 7টা পর্যন্ত, এখন অলরেডি 7:30। ইয়া আছে, পরের আলোচক আসছেন, আরো আধা ঘন্টা লাগবে। হ্যাঁ, কে কয় 8টা পর্যন্ত? গরম 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 গরম। তোমার এই হুজুর আসতে এত দেরি হয় কেন? এগুলো কি, এদের পারফেকশন নেই। তুমি যখন দাওয়াত নিবে, আল্লামা সাইদিকে আমি দেখতাম 3-4 ঘন্টা আগে মাহফিলে এসে হাজির। বলতাম চাচা এত আগে আসছেন কেন?
বলছে বাবা মাহফিল কমিটি খুব টেনশনে থাকে, একটা প্রোগ্রাম দিয়ে যদি আগে যায় মানুষের মনটা শান্ত থাকে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। আমরা কালেমা পড়বো তো দৈনিক কতবার পড়বেন? 100 বার। কতবার? 100 বার পড়লে কি হবে বলেন? ভালো হবে, ভালো হবে। এটা একটা সহজ কথা। রাসূল বলছেন তাজাদ্দাদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে তোমরা নতুন করো। সাহাবায়ে কেরাম বললেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমাদের ঈমানকে কিভাবে আমরা নতুন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ করতে করতে যদি একজন আরেকজনের গায়ে পড়ে, ঈমান জিয়ানা সহিয়ানো শেষ, গায়ে পড়বি কেন? আবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে বাঁশ দিয়ে উঠে জিকিরে উপরে দিকে উঠে যায়, কিন্তু মাদার গাছে না ওঠে। কি গাছে না ওঠে? আবার হুজুরের ঘাড়ের উপরে উঠা হুজুরের লাথায় এমনি করে। এগুলো শয়তানি ছাড়া আর কিচ্ছু না। কালেমা পড়তে গিয়ে যারা দোলে, এটাও হারাম। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় মুমিন তারা যারা যখন আল্লাহর জিকির করবে তার অন্তর কাঁপবে। কি কাঁপবে? অন্তর কাঁপবে। শরীর কাঁপা হলো রোগ। শরীর কাঁপা কি? রোগ। শরীর কাঁপে কাদের বলেন তো? মির্গি রোগ। কি রোগ? কি রোগ? মির্গির ওষুধ কি? কি মুখে বিত্তে কি দিবা? জুতা ভরে দিবা। দে রবারের জুতা হয় দিবা, শরীর লড়ে খিললেই। জিকির করলে কি লড়বে? অজেলাত কুলুবহুম। জিকির করলে কি ঠান্ডা হয়? কুলুব ঠান্ডা হয়। কুলুব কি? অন্তরটা কি বলেন? এক নাস্তিক অন্তরের সংজ্ঞা দিয়েছে, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ছাগল কোথাকা, তুই আকাশের ঠিকানায় চিঠি লিখলে পাবে কে? তুই আকাশে উঠিবে না? তুই ভিতরে বাহিরে অন্তর অন্তরে মানে মূর্খ। ভালো আছি ভালো থেকে এই কথাটাই শিরকি কথা। আমাদের ভালো থাকার যোগ্যতা নাই। লা তাকুল্লান্না ইন্নী ফাইলুন যালিকা গাদা, কখনো বলবা না আমি এটা আগামী দিন করব। কে বলছেন? সূরা কাহফে আল্লাহ বলছেন বলো ইনশাআল্লাহ। বলো কি? ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয় করব। ঠিক না ঠিক? হাসিনা মোরগ পোলাও কোরমা কালিয়া সব রেডি করে নিয়েছে, হাইবো। আল্লাহ কয় ভাগ। কি কয়? ভাগ। খানা বহুত হাইয়স। যায় ভারতের মোদির খানা খা, বাংলাদেশের খানা শেষ। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাওয়া ছাড়া কোনো বিকল্প। রাসূল অন্তরের সংজ্ঞা দিচ্ছেন আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন বাইনাহুমা মুশতাবিহাত দামা ইউরিবু। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মধ্যখানে কিছু সন্দেহ জিনিস আছে। রাসূল বলেন এগুলো ছেড়ে দাও। এগুলো কি? এটা হালাল না হারাম দরকার নাই, এখানে যাওয়া ঠিক কি বেঠিক ছেড়ে দেন। এটা হালাল, কোরআনের মাহফিলে যাব 100% হালাল। ঠিক না বেঠিক? আমি যাব, এখানে যাব, এখানে কি কি আছে না, ছেড়ে দেন। দামা ইউরিবু মানুষের শরীরে একটা গোশতের টুকরা আছে, ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আলা ওয়াহিয়াল কলব। এটার নাম হলো অন্তর। এটার নাম কি? অন্তর। এই অন্তরের মালিক কে? এই জন্য রাসূল বলতেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক। হে অন্তরের পরিবর্তনকারী, আমাদের অন্তরকে তোমার রাস্তায় তুমি প্রতিষ্ঠিত করে দাও। অন্তর ঠিক রাখার একজন, তিনি কে? কিভাবে অন্তর ঠিক হবে? সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
মোমেন যখন জিকির করবে তার অন্তরটাকে ঠান্ডা করে দিবেন কে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির করলে অন্তরটা ঠান্ডা হয়। মসজিদে জিকির হয়, এজন্য মসজিদে গেলেই ঘুম আসে, ঠিক না বা ঠিক? জাতীয় কবির জন্য শুধু দোয়াই হয়। মসজিদের কবিতা আছে না নাই? মসজিদেরই পাশে আমার, শেষ পর্যন্ত থেকে বরকত নিয়ে যেতে পারি। আর আমাদের আজকের প্রিয় মেহমান আমাদের সাইফুল কবির চৌধুরী সহ গিয়াস ভাই